আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটির টপিক। আমরা যারা ব্রডব্যান্ড সার্ভিস ইউজ করে থাকি তাদের নিত্যদিনের একটি কমপ্লেনের জায়গা হচ্ছে আমরা আমাদের স্পিডটা ঠিকমতো পাচ্ছি না এবং আমাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে অর্থাৎ আইএসপি আছে আমরা তাদের কাছে প্রতিনিয়ত আমরা যে কমপ্লেনগুলো দিয়ে থাকি এবং সেই কমপ্লেনগুলোর প্রেক্ষিতে তাদের যে জবাবটা সেই জবাবটা তারা মাঝে মধ্যে আমাদেরকে fast.com এই স্পিড টেস্টারটা দেখিয়ে বলে যে আপনি এই প্যাকেজের অথবা 5 MB প্যাকেজের একটি প্যাকেজ ইউজ করতেছেন, সেটার এগেনস্টে আপনি স্পিড পাচ্ছেন মোর দ্যান 10 or 13। সো সেক্ষেত্রে আমরা এই জবাবটার সমুচীন উত্তরটা দিতে পারি না, কিংবা আমরা তাদের এই আইএসপির যে আমাদের ভুল বোঝানোর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার ক্ষেত্রে আমরা দ্বিতীয়বার কোনো উত্তর দিতে পারি না। তো আজকের এই ভিডিওটি হচ্ছে আইএসপি যারা আছে তাদের এই যে ইন্টারনেট স্পিড রিলেটেড যে প্রবলেমটা, সেই প্রবলেমের একটি সমুচীন জবাব দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। তো আমরা কম বেশি সবাই এই fast.com এই সার্ভারটা, নেটফ্লিক্সের সার্ভারটা জেনে থাকি, মানে অনেক সময় স্পিড টেস্টিংয়ের জন্য এটাই আমরা ফার্স্টে ইউজ করে থাকি। বাট এটাতে এক্স্যাক্টলি রেজাল্ট শো করে না। এটাতে এক্স্যাক্টলি রেজাল্ট শো না করার কারণ হচ্ছে বাংলাদেশে নেটফ্লিক্সের একটি সার্ভার রয়েছে যেটা আমাদের বিভিন্ন আইএসপি তাদের এই সার্ভারটার সাথে কানেক্টেড। সো যার কারণে আপনি যখনই চাইবেন যে স্পিডটা চেক করতে, তো নেটফ্লিক্সের জন্য এই স্পিডটা কিন্তু সবসময় অনেক বেশি থাকে এবং এই সার্ভারটা বাংলাদেশেই অবস্থান করতেছে। সো সেক্ষেত্রে আউটসাইড কোনো সার্ভারের সাথে আপনি কানেক্ট করে যদি ইন্টারনেট স্পিডটা চেক করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই fast.com অর্থাৎ নেটফ্লিক্সের যেই সার্ভারটা, সেই সার্ভারের তুলনায় অনেক অংশে কম থাকবে। তো এই fast.com ছাড়াও আরও বেশ কয়েকটা স্পিড টেস্টারের সাথে আমরা আজকে পরিচয় করিয়ে দেব। তো সেকেন্ড যে স্পিড টেস্টারটা সেটা হচ্ছে আপনার speedtest.net, যেটা ওকলা টেস্ট নামে পরিচিত। তো এই যে আমি পাশের একটা ট্যাবে আমি ওকলা ট্যাবের জন্য খুলে রেখেছি, এই যে স্পিড টেস্ট বাই ওকলা। এখান থেকে আপনি হচ্ছে দ্য গ্লোবাল ব্রডব্যান্ড স্পিড টেস্টার। সো এইটা আপনি এখানে যাবেন, এখান থেকে যে দেখতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা স্পিড টেস্টিংয়ের যে লিঙ্ক, সেই লিঙ্কগুলো আমি আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। সো এই যে এই যে স্পিড টেস্টারের জন্য একটা অপশন চলে আসছে, এখানে আপনি গো অপশনে ক্লিক করবেন। এই যে গো, মস্ত বড় একটা সার্কেলের মধ্যে গো আছে, আপনি গোতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে আপনার পিং আসতেছে। এই যে পিং যখনই আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এটা কাজ করতেছে। অনেক ক্ষেত্রে আমাদের যে আইএসপি সার্ভিস প্রোভাইডাররা তারা অনেক বার পিন চেক করে দেখেন, কিংবা প্যাকেট ট্রেস করে প্যাকেট যাচ্ছে কিনা, এক্স্যাক্টলি টেস্টিং ডান হচ্ছে কিনা এটা চেক করে। সো আপনি গোতে ক্লিক করার কিছুক্ষণ সময় পরে আপনার হচ্ছে ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড চলে আসবে এবং আপনি আপনার যে ক্যাবেলটা, সেই ক্যাবেলের যে কানেকশানটা, সেটার জন্য আপনি যে যাবতীয় আপনার যে আইপি অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার রেস অনলাইন, তারপর হচ্ছে আপনার এটা কোন জায়গা থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, পাবনা ক্যাবল ভিশন .net এখান থেকে কানেক্ট হচ্ছে। এবং আমি হচ্ছে কানেকশান হচ্ছে মাল্টি কানেকশান ইউজ করে থাকি, অর্থাৎ শেয়ার আইপি। সো এক্ষেত্রে আমি পাচ্ছি যে 4.62 হচ্ছে আমার ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড হচ্ছে 24.25। সো সেক্ষেত্রে আমি মোটামুটি ভালো একটা স্পিড পাচ্ছি। বাট ওকলা টেস্টও যে এক্স্যাক্টলি টেস্ট স্পিড টেস্টার হিসেবে আপনি গ্রহণ করবেন সেটাও সঠিকভাবে আপনি গ্রহণ করতে পারবেন না, কেননা ওকলা স্পিডটাও অনেক ক্ষেত্রে প্রবলেম ফেস করে। সো আরেকটা যে স্পিড টেস্টার আছে সেটা হচ্ছে আপনার ইন্টারনেট স্পিড টেস্টার, সেটা হচ্ছে গুগল ফাইবার স্পিড টেস্টার। সো আপনি গুগল ফাইবার স্পিড টেস্টার থেকে আপনি খুব সহজে স্পিড টেস্টটা চেক করতে পারবেন। আমি আপনাদের প্রয়োজনের সুবিধার্থে
আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এক্ষেত্রে একটু সময় লাগবে। এই যে চলে আসছে গুগল ফাইবার স্পিড টেস্ট। এখানে একটু লোড হতে সময় নেবে, জাস্ট এই যে চলে আসছে গুগল ফাইবার স্পিড টেস্টের যে ইন্টারফেস যেখানে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার স্পিড টেস্টিংয়ের জন্য একটা বেশ বড় একটা সার্কেলের মধ্যে গো অপশান আছে। তো আপনি গোতে ক্লিক করার পরে আপনার একটা পিং আসবে। আপনার এই যে পিং শুরু হয়েছে, পিং শুরু হওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ডাউনলোড স্পিডটা দেখাচ্ছে, শো করছে ডাউনলোড স্পিডটা। কিছুক্ষণের মধ্যে ডাউনলোড স্পিডটা দেখিয়ে দিবে। এই যে ডাউনলোড স্পিড হয়ে গেল এবং এরপরে আপনার হচ্ছে আপলোড স্পিডটা। সো আমি মোটামুটি 6 Mbps-এর একটি প্যাকেজ চালাই, যদিও বা মাঝে মধ্যে এটা কম আসে, আবার মাঝে মধ্যে একটা কাছাকাছি চলে আসে। সো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে ডাউনলোড স্পিডটা হচ্ছে 4.1 এবং আপলোড স্পিডটা হচ্ছে 4.8। সবথেকে গ্রহণযোগ্য এবং সবথেকে অথেন্টিক ইনফরমেশান যে স্পিড টেস্টারটা দিবে সেটা হচ্ছে, আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেঞ্চুরি লিঙ্ক। সেঞ্চুরি লিঙ্ক থেকে আপনি খুব সহজে এবং সবথেকে অথেন্টিকভাবে আপনার যে স্পিডটা, সেই স্পিডটা পরিমাপ করতে পারবেন যে আপনার ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিডটা কতটুকু পাচ্ছেন। এবং আপনাকে যখনই নেক্সট টাইম বলা হবে যে ভাই আপনার স্পিড তো এত Mbps/s আসছে, তখনই আপনি যে স্পিড টেস্টার দিয়ে চেক করাবেন সেটা হচ্ছে সেঞ্চুরি লিঙ্ক। এই যে সেঞ্চুরি লিঙ্কের যে একটা পেজ চলে আসে। তো আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমার এই যাবতীয় লিঙ্কগুলো আপনাকে দিয়ে দিব। তো আপনি এখান থেকে গো ক্লিক করলে আপনি এখান থেকে পিং পাবেন। কিছুক্ষণের মধ্যে পিং পাওয়া শুরু হবে। এদের দেখতে পাচ্ছেন পিং পাওয়া শুরু হয়েছে এবং আপনি হচ্ছে ডাউনলোড স্পিডটা দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে ডাউনলোড স্পিডটা এক্স্যাক্টলি শো করার কথা, সবসময় এটাই করে। এবং আমি সবথেকে বেশি অথেন্টিক ইনফরমেশান পেয়েছি হচ্ছে সেঞ্চুরি লিঙ্ক থেকে। এবং হচ্ছে আপনি ডাউনলোড স্পিডের পরেই পাবেন হচ্ছে আপনি আপলোড স্পিড। এবং এটা দেখবেন যে যখন আপনার নেটফ্লিক্সে যে fast.com-এ যে আপলোড এবং ডাউনলোড স্পিডের সেই মেজারমেন্টটা, সেটা অলওয়েজ আপনার এটার থেকে অনেক বেশি থাকবে। সো এটাকেই আপনি হচ্ছে গ্রহণযোগ্য একটা মাধ্যম হিসেবে বেছে নিতে পারেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।